আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এডিট করি বা ভিডিও আপলোড করি, ফেসবুক হতে পারে বা আপনার ইউটিউব হতে পারে, সেখানে তো থাম্বনেল ব্যবহার করতে হয়। ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা থাম্বনেল ডিজাইন করতে পারেন আপনার ফোন দিয়ে। আপনি থাম্বনেলে যে ছবিটা ব্যবহার করবেন সেই ছবিটাকে লাইটরুম অ্যাপে ইম্পোর্ট করে আপনি ইফেক্ট থেকে এই সেটিংসটা করে নিতে পারেন। চলে যেতে হবে ক্যানভা অ্যাপে। এখানে আসার পর লিখতে হবে পেপার কলাজ। আমরা এরকমটা লিখে একটু আগে আমি সার্চ করেছিলাম, তো ক্লিক করলাম। তারপর আপনার সামনে বেশ কিছু টেমপ্লেট আসবে। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ওপেন করব, এখান থেকে ডান। এরপর এগুলো আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ক্লিক করব এখানে, তারপর রয়েছে এখানে রিপ্লেস। আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর এখান থেকে আপলোডসে যে আপনার ছবিগুলো এখানে আপলোড করতে হবে। আমরা এখান থেকে আপলোড ফাইলে যাব। আমি এখানে যাচ্ছি, যেহেতু আগে আমি ইউজ করেছিলাম তাই এখানে আসছে এগুলো। আপনি আপলোড ফাইলস থেকে আপনার যে স্টোর আছে মানে গ্যালারি থেকে ইম্পোর্ট করবেন। তো আমরা বেশ কিছু ছবি আমাদের এখানে রয়েছে, এগুলো আমরা ইম্পোর্ট করব। তারপর এখান থেকে যাব ক্রপে। এখান থেকে এটা আমরা রোটেট করে নিব, এটা ব্যবহার করে এভাবে রোটেট করে নিব। তারপর আমরা এই যে ফ্রেমে এটা আমরা এইভাবে জুম আউট করে দেব। এভাবে আপনাকে তিনটা ছবি এখানে বসাতে হবে একইভাবে। সো আপনারা বুঝতেই পারছেন, আমি তিনটা দেখালাম না, একটা প্রসেস দেখিয়ে দিলাম। এভাবে আপনাকে তিনটা ছবি এখানে বসাতে হবে, একই প্রসেস। তো ছবিগুলো ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে সেভ করে ফেলব। আমরা ক্যানভা থেকে এই ফটোটা মানে এই ডিজাইনটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তারপর আমাদেরকে আরও একটি অ্যাপে প্রবেশ করতে হবে, সেটি হচ্ছে পিক্সআর্ট। আমরা পিক্সআর্ট অ্যাপে চলে আসলাম এবং ফটোটিকে ইম্পোর্ট করলাম। তারপর চলে যাব এখান থেকে টুলস থেকে আমরা যাব ক্রপ, এবং এখান থেকে রয়েছে রোটেট। আমরা এটা রোটেট করে নিব, যেহেতু আমরা ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য তৈরি করতে চাচ্ছি আর কি। আচ্ছা, এখন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা AIES ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করব ব্রাউজারে। তারপর আমরা এই যে ওয়েবসাইট বা টুলটা আছে এখানে প্রবেশ করব। এখান থেকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এখান থেকে আপনি HD কোয়ালিটিতে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই টুলটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি। এরপর আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। আরও ওয়েবসাইট আছে, তবে এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এখন আমরা যেটা করব, আবারও পিক্সআর্ট অ্যাপে এসে অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে আসার পর আমরা আমাদের এই যে PNG ছবিটা আছে এটা আমরা এখানে ইম্পোর্ট করব। তারপরে আমরা এই দিকটাতে পজিশন করব। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখান থেকে যাব অ্যাড ফটোতে। আবারও কিছু PNG আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওগুলো আপনারা অ্যাড করতে পারেন। এটা অ্যাড করার পর আমরা এখান থেকে যাব ব্ল্যান্ড, এখান থেকে স্ক্রিন। এরপর আমরা এই যে সানসেট একটা ইফেক্ট চলে আসছে, এটা আমরা এই দিকটাতে সেট করতে পারি। একইভাবে আপনি দুইটা সেট করতে পারেন যদি আরও কোনো পজিশনে লাগে। মানে অ্যাড ফটোতে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখান থেকে এভাবে রাখবো। আমরা এই ফটোটা ইম্পোর্ট করলাম পিক্সেল অ্যাপে। এখন আমরা এখান থেকে টেক্সট লিখব। আমি এখানে লিখছি কক্সবাজার থেকে বান্দরবান। ওকে, এরপর আমরা যাব এখান থেকে ফন্টে। এই পিক্সেল অ্যাপটা কিন্তু শুধুমাত্র প্লে স্টোরে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। মাই ফন্টস থেকে আমরা বাংলা কাস্টম ফন্ট অ্যাড করব। এখানে কিভাবে বাংলা কাস্টম ফন্ট আপনারা ইম্পোর্ট করবেন সেটা নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আমি যে ফন্ট ব্যবহার করছি বা বেশ কিছু ফন্টের নাম আমি সাজেস্ট মানে লিখে দিব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন আর কি।
এরপর আমরা যেটা করব, এই দিকটাতে এসে আমরা বি যে স্টাইল এখানে ক্লিক করে আমরা টেক্সটটাকে আমরা এই স্টাইল করে নিব। এখন আমরা যেটা করব, এখান থেকে লাইন স্পেসিং এখানে ক্লিক করব, আমরা কিছুটা কাছাকাছি করব এটার লাইন, আমরা এভাবে রাখছি। ওকে, এখন আমরা যেটা করব, এখান থেকে যাব স্টকে, স্টক থেকে এটা অ্যানভেল করব, তারপর এখানে কালার আছে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব বেটার আউটপুট পাওয়ার জন্য, মানে দেখতে ভালো লাগে। এখানে কিছু কালার আছে, আমরা যেটা করব তৈরি করব, প্লাসে ক্লিক করব, ম্যানুয়ালি তৈরি করবো আর কি। সো প্লাসে ক্লিক করে আমরা শুরুতে এরকম কিন্তু দেখতে পাবো না, যে গ্রেডিয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাবেন। প্লাসে ক্লিক করে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে আমরা কালার নিব, প্রথমে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কালারে যাব, তারপর এখান থেকে আমি এই যে এই পার্পেল এই কালারটা হচ্ছে আমরা এখান থেকে চুজ করছি, মানে ক্যাপের কালারের সাথে এটা ভালো মানাবে গ্রেডিয়েন্টে। তো আমরা এই কালারটা নিচ্ছি। এরপরে আমরা এই দিকটাতে এসে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে কালার পিক করব, আমরা এখান থেকে নিচ্ছি এই যে অরেঞ্জ কালারটা, এটা এই গ্রেডিয়েন্টটার আউটপুটটা কিন্তু এখানে ভালো লাগে। ওকে, এরপর আপনি এভাবে এটা আচ্ছা, এখন আমরা যেটা করব, এখান থেকে গ্রেডিয়েন্টের শুরুর দিকে আসলে আপনি এখানে আপনার ক্রিয়েট করা কালারটা দেখতে পাবেন, এটা সিলেক্ট করে তারপর আপনি এটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর প্লাসে ক্লিক করে আপনি যদি যান এখান থেকে ড্রতে, তাহলে আপনি এটাকে আরেকটু বেটার লুক দিতে পারেন। আমরা যাব হচ্ছে এখান থেকে ড্রতে, তবে এটা যদি আপনার কাছে অনেক কমপ্লিকেটেড লাগে স্কিপ করতে পারেন। তো আমরা স্কিপ করছি না, আমরা এটা দিব, আমরা এটা এক্সপিরিয়েন্স করব যে কেমন লাগে। তো এখানে আমরা ড্র করব, এখন অবশ্য ভালো লাগছে না, আপনি ড্র করার পরের আউটপুটটা দেখে অবাক হবেন। তো আমরা এই জায়গাটাই ড্র করে নিব। ওকে, এখন আমরা এখান থেকে যেটা করব, এই যে রাইট বাটন ক্লিক করব, এখন আমরা এখান থেকে আমরা চলে যাব টেক্সট কালারে, কালারটা এনেবল করব আমরা, তারপর গ্রেডিয়েন্টে যাব এবং এই কালারটা আমরা সিলেক্ট করব যেটা আমরা তৈরি করেছিলাম আমাদের নিজস্ব মানে গ্রেডিয়েন্ট। তো এটা সিলেক্ট করে দিলে আপনি এখান থেকে লেয়ার প্যানেল ক্লিক করবেন, তারপর এই যে ডট ডট দেখতে পাচ্ছেন এগুলোতে হোল্ড এন্ড প্রেস করে চেপে ধরে আপনি এটা মানে নিচে নিয়ে আসবেন এই লেয়ারটাকে। এরপর আপনারা দেখেন এটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে। নর্মালি থাম্বনেলে এই ধরনের টেক্সট কিন্তু এখন অনেকেই ব্যবহার করছে। তো আমরা এরপর প্লাসে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারি, আরও কাজ করতে পারি, সেগুলো আপনারা চাইলে করতে পারেন। আমরা ফ্রম গ্যালারি ক্লিক করে আমরা একটা পিএনজি অ্যাড করব, ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে, এটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। তো আমরা এটা এদিকে নিয়ে আসলাম, আমরা এটার কালারটা চেঞ্জ করার জন্য চলে যাবো এখান থেকে কালারে, এটা অ্যানভেল করব, এখানে বিভিন্ন কালার আছে এগুলো অ্যাড করতে পারেন। প্লাসে ক্লিক করে আপনি কোনো কালার তৈরি করেও ইউজ করতে পারেন, যেটা ধরেন এখানে যে টপটা পরা আছে ওনার এই ড্রেসের সাথে আমরা মিল রেখে একটা কালার এখানে এই যে শ্যাডোতে মানে এই পিএনজিতে আমরা জুড়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা এটা এদিকে রাখবো, এখান থেকে আপনি কালার প্লাসে ক্লিক করে তৈরি করে নিতে পারবেন, যেমনটা বললাম আর কি আপনাদেরকে। তো আমরা এটা এদিকে রাখছি। এরপর আপনি এখান থেকে এই যে লেয়ার প্যানেল আছে এখানে ক্লিক করে এই লেয়ারটাকে নিচে নিয়ে আসতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আর কিছুই করতে হচ্ছে না, আমরা এর আগেও কিন্তু দেখিয়েছি কীভাবে পিসি দিয়ে করতে হয় থাম্বনেল, বা ফোন দিয়েও আরও বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করা আছে থাম্বনেলের, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখতে পারেন। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।